নমস্কার বন্ধুরা, কাদের চ্যানেলের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের কাছে অনেক দিনের পুরনো এক রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটি আমি এই কচু দিয়ে, ছোটো ছোটো কচু কেটে এনেছি, সেই কচু দিয়ে আমি রেসিপি তৈরি করব, তোমাদের কাছে শেয়ার করব, দেখাবো। তাহলে এখন আমি কচুটি কাটা শুরু করি। বন্ধুরা, আমি কচুটা কাটা শুরু করলাম। আমি কচুটি কাটি এইভাবে। কচুর বুকটা আমি কেটে ফেলব, তারপরে একটু একটু করে খোসা ছাড়াবো। কচুটির আমার পাতা আর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি এই বাটিতে অল্প জল নিয়ে এসেছি। এই জলের মধ্যে কচুগুলো কাটবো। কিভাবে কাটবো? এইভাবে ছোটো 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 করে কাটবো। বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে নেব। এইভাবে একটা জাজিয়ে হাতা নিয়ে দিয়ে নিব। হাত দিয়ে দেবো না, হাত ধরবে তো। এইভাবে আমি 3-4 বার দিয়ে নেব। বন্ধুরা, আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি কচুগুলো ভাপিয়ে নেব। জল বসিয়ে বাটিতে আমি জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এখন আমি কচুগুলো ছেড়ে দেব। আমার বাপানো হয়ে গেছে। আমি এখন জল জড়িয়ে বাটিতে তুলে রেখেছি। আর এই চিংড়ি মাছ দিয়ে, চিংড়িটা আমি আগে থেকে ভেজে রেখেছি, এই চিংড়িটা দিয়ে আর আমি কচু ঘন্ট বানাবো। এখন আমি কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, গোটা জিরে আর কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে আর বের করা আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে কচুটা ঢেলে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চিংড়িগুলো। কচু থেকে জল বেরিয়ে আসছে। এখন ভালো করে ঘাটাঘাটি করে এবং জল শুকানোর অপেক্ষা। আমি কিছুক্ষণ চুলায় বসিয়ে দিলাম। বন্ধুরা দেখো, জল শুকিয়ে কি সুন্দর হয়েছে, একটা দইয়ের মতো হয়ে গেছে। কি সুন্দর গন্ধ, সেই পুরোনো দিনের স্বাদ আর গন্ধ। ওটা গন্ধে মোমো হয়ে গেছে বন্ধুরা। এখন নামিয়ে নিলাম। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলবেন। আবার দেখা হবে আগামীকাল অন্য ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে